নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি, লোটে মাছের ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবাই ভালো লাগবে। আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে। এখন নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি নুন হলুদটা। আর এখানে একটা কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। অল্প একটু 1 কাপ পরিমাণ জল দিয়েছি। মাছটা দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মাছটা 5 মিনিট রান্না করে নেব, সেদ্ধ করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, কিছু একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব, ধনের গুঁড়ো দিয়ে দেব। একটা মশলা রেডি করে নেব। 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এখানে মাছটা 5 মিনিট রান্না করে নিয়েছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা তুলে নেব। মাছটা ঠান্ডা করে নিয়েছি। এখন কাঁটাটা ফেলে দেব। মাঝখানে যে একটা কাঁটা আছে এই কাঁটাটা ফেলে দেব বেছে। এই যে মাঝখানের শক্ত একটা কাঁটা আছে, এটাই ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো মাছ বেছে নেব। যে বেছে নিয়েছি মাছটা, সবগুলো কাটা ফেলে দিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দেব ফোড়নে। এখানে 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দেব তেলের মধ্যে। রসুনটা হালকা একটু ভেজে নেব। এখানে দুটো আমি বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। নুন দিয়ে দেব অল্প, হলুদ দেব। পেঁয়াজটা ভেজে নেব। একটু লাল হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন নেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই যে কষানো হয়ে গেছে মশলাটা, তেলটা ছেড়ে দিয়েছে। এখন যে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন ভালো করে মাছটা মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মাছটা মিশিয়ে নেব। এইভাবে আমি 5 মিনিট রান্না করে নেব। মাছটা নেড়ে চেড়ে পুরো জলটা শুকিয়ে যাবে। যেটুকু জল মাছের সাথে লেগেছিল সেই জলটাও টেনে যাবে। এই যে জলটা পুরো টেনে গিয়ে মাছটা পুরো কষানো হয়ে গেছে।
লাস্টে এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দেব। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই মাছটা খাওয়া খুবই চোখের জন্য ভালো, চোখের জন্য উপকারী। লাস্টে এখানে আমি গন্ধরাজ লেবু পাতা নিয়ে নিয়েছি, লেবু পাতাটাও দিয়ে দেব। লেবু পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, একটু নেড়ে চেড়ে গ্যাসটা নিভিয়ে দেব। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।